তোমাদের ফিফথ সেমিস্টার কম্পালসারি ইংলিশ এলসিসি 1 ফার্স্ট প্যারাগ্রাফ 2 এ 12টা ফিগার অফ স্পিচ আছে এক মার্কসের, তার মধ্যে 10টা ফিগার অফ স্পিচ আনসার করতে হয়। তার আগে বলে দিই, যারা এখনও এলসিসি 1 কম্পালসারি ইংলিশের ব্রড কোশ্চেনের সাজেশনটা দেখোনি, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। যারা ফিগার অফ স্পিচ সম্বন্ধে একদম কিছু জানো না, তাদেরকে একটু ফিগার অফ স্পিচ ব্যাপারটা বলে দিয়ে নিই। বলছে হোয়াট আর দ্য ফিগার অফ স্পিচ? এ ফিগার অফ স্পিচ ইজ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য অর্ডিনারি ইউজ অফ ওয়ার্ডস in order to increase their effectiveness. Basically, it is a figurative language that may consist of single or word or the phrase. It may be a simile, metaphor, personifications to convey meaning other than the literal meaning. মানে ফিগার অফ স্পিচ হচ্ছে একটা রূপক ভাষা, ঠিক আছে? কোনো সেন্টেন্সের মধ্যে যখন কোনো রূপক ভাষা ইউজ করা হয় তখন সেন্টেন্সটা খুব এফেক্টিভ হয়, খুব সুন্দর লাগে, এফেক্টিভ মানে পরিপূর্ণতা পায়, ঠিক আছে? এটা হচ্ছে কি নর্মালি কোনো রকমভাবে ফিগার অফ স্পিচ মোটামুটি রকমের। তোমরা একবার জাস্ট এটা এই পিডিএফটা পড়ে নিয়ম, তোমাদের পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে আর ভালো করে বুঝতে পারবে। এখানটায় অনেকগুলো ফিগার অফ স্পিচের সংজ্ঞা এবং নর্মালি ব্যাপার সম্বন্ধে লেখা রয়েছে। অ্যান্ড তোমরা যদি এই পিডিএফটা ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের ফিগার অফ স্পিচ সম্বন্ধে অতটা অসুবিধা হবে না। এখানটায় বলেছে যে ফিগার অফ স্পিচ 100টার উপরে, ঠিক আছে? মানে ওইখানটায় 20টা ফিগার অফ স্পিচ আছে, বাট ফিগার অফ স্পিচের সংখ্যা অনেকটা। তো আমি নর্মালি তোমাদের জাস্ট কয়েকটা বলে দিই, বুঝিয়ে দিই। ফার্স্টে দেখো সিমিলি। ইন সিমিলি টু আনলাইক থিং আর এক্সপ্লিসিটলি কম্পেয়ার্ড। ফর এক্সাম্পল, সি ইজ লাইক এ ফেয়ারি। মানে সিমিলি হচ্ছে কি যে কোনো কিছুর সঙ্গে, কোনো ব্যক্তি বা পার্সনের সঙ্গে যখন কোনো কিছু তুলনা করা হবে সেগুলোকে আমরা সিমিলি বলবো। তো সিমিলি ফিগার অফ স্পিচ চেনার নিয়মটা কি? যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবে লাইক, সো, অ্যাজ, ইটিসি এগুলো থাকবে, সেগুলো নর্মালি সিমিলি ফিগার অফ স্পিচ হবে। অ্যান্ড মেটাফরগুলো কি? মেটাফর হচ্ছে কি, তোর সিমিলিটা ভালো করে বুঝলে মেটাফর আর বুঝতে লাগে না। মানে কোনো কিছুর সঙ্গে যখন কোনো কিছু তুলনা করা হবে উইদাউট অ্যাজ, লাইক, সো এগুলো বাদে যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করা হবে সেগুলোকে আমরা বলবো মেটাফর, ঠিক আছে? সো এখানে অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, ভালো করে পড়ে নিয়ম, পিডিএফটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা জিনিস বলি, এখানে একটা সিনেট ডকি বলে একটা ফিগার অফ স্পিচ আছে। সো তোমরা যখন অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, একবার এখান থেকে দেখে নিও, ঠিক আছে? আমি তোমাদের এই পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। টোটাল 23টা মতো ফিগার অফ স্পিচ আছে, সেখানটায় দেখে নিও। অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে এখানটা একটা সিনেট ডকি বলে একটা ফিগার অফ স্পিচ আছে। এখানটায় যখন আমি এখানটায় যখন কোনো কিছু হোল্ড মানে গ্যাদার্ড কিছু বোঝাবে, সমগ্র কিছু বোঝাবে, সেগুলোকে সিনেট ডকি বলে, ঠিক আছে? তো যখন আমি বলবো যে এই ফিগার অফ স্পিচটা হোল্ড ফর দ্য পার্ট, তখন মনে করবে যে ওটা সিনেট ডকির ফিগার অফ স্পিচ। ওকে, সো দেখে নাও। ফার্স্ট কোশ্চেনে দেখো, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। দেখো মানুষের যে আইডিয়া অ্যান্ড গডের যে আইডিয়া, সেটা দুরকম আইডিয়া। যখন এরকম দুরকম আইডিয়া পাশাপাশি বসবে সেগুলোকে অ্যান্টিথিসিস ফিগার অফ স্পিচ বলে। সেকেন্ড কোশ্চেন দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। মানে এখানটায় তোমার কবির সঙ্গে ক্লাউডের তুলনা করা হয়েছে। তার থেকেও বড় কথা, এখানটায় কোন ফিগার অফ স্পিচ রয়েছে সেটা চিনার সহজ নিয়ম হচ্ছে কি, এখানটায় অ্যাজ রয়েছে। অ্যাজ, লাইক এমন দিয়ে থাকলে সেখানে সিমিলি ফিগার অফ স্পিচ হয়। থার্ড কোশ্চেনে দেখো, ডেথ লেইজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস। মানে এখানটায় বলেছে মরণ তার ঠান্ডা হাত রাজাদের উপরে রাখে। দেখো মরণের হচ্ছে কি যে তোমার কোনো হাত বা থাকে না। এখন এখানটাই ডেথটাকে মানে জীবন্ত একজনের সাথে তুলনা করা হয়েছে। যখন কোনো মরণ টাইপের বা মৃত অবজেক্টকে যখন জীবন্ত কারোর সঙ্গে তুলনা করা হবে, তেমন ফিগার অফ স্পিচকে পার্সনিফিকেশনস বলে। কোশ্চেনে দেখো, হি ইজ দ্য ভালচার অফ দ্য স্টেট। মানে এখানটায় হিকে ভালচারের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ইনডিরেক্টলি তুলনা করা হয়েছে, অ্যাজ বা লাইক বসানো হয়নি। যখন অ্যাজ বা লাইক হয় তখন আমি বলে দিয়েছি যে কোন ফিগার অফ স্পিচ হয়। অ্যাজ বা লাইক না ইউজ করে কোনো সঙ্গে তুলনা করা হবে কোনো কিছুর সঙ্গে, সেটাকে মেটাফর ফিগার অফ স্পিচ বলা হবে। অ্যান্ড ফার্স্ট অফ কোশ্চেন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস মেড এ ফেয়ার স্পিচ। এখানটায় কিন্তু স্পিচকে ফেয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে স্পিচটা কেমন, ফেয়ারি মানে জ্বালাময়ী। সো এখানটায় কিন্তু এমনভাবে ইউজ করা হয়নি যে স্পিচ অ্যাজ ফেয়ারি। তো যখন অ্যাজ বা লাইক ইউজ করা হবে তখন আমি বলে দিচ্ছি যে ফিগার অফ স্পিচ হয়। এখানটা কিন্তু এরকম ডিরেক্টলি ইউজ করা হয়নি, কিন্তু জ্বালাময়ীর সঙ্গে স্পিচের তুলনা করা হয়েছে, তো সেটাকে মেটাফর বলে।
নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়েন আই ভিজিটেড মাই ফ্রেন্ড হি অফার্ড মি এ কাফ, মানে যখন আমি আমার ফ্রেন্ডদেরকে সাথে মিট করেছিলাম সে আমাকে একটা কাফ দিল। সো অ্যাকচুয়ালি এখানটায় দেখো সেন্টেন্সে ইনকমপ্লিট আছে, মানে এ কাপ অফ টি হবে বা এ কাপ অফ কফি হবে, সামথিং হবে। সো নর্মালি এখানটায় শুধু জাস্ট কাফ লেখা হয়েছে। সো কাফ মানে হচ্ছে কি যে তোমার কোনো একটা জিনিস, কাফ কী করে, কোনো একটা জিনিস কন্টেন্ট করে, ঠিক আছে। যখন এরকম কোনো একটা জিনিস দেয়া হবে যেটা কোনো কিছু তরল পদার্থ কন্টেন্ট করবে, তেমন টাইপের ফিগার অফ স্পিচকে আমরা বলবো মেটোনমি। দ্য বয় ইন দ্য হসপিটাল ইজ ইন গুড হ্যান্ডস, মানে ছেলেটা হসপিটালের মধ্যে ভালো মানুষের মধ্যে রয়েছে। এখানটা এটা বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি যদি আমরা নর্মাল সেন্টেন্স যেটা বলেছে সেটা ধরেই বুঝি, তাহলে বয় ইন দ্য হসপিটাল ইজ ইন গুড হ্যান্ডস মানে ছেলেটা হাসপাতালের মধ্যে খুব ভালো হার্টের মধ্যে রয়েছে। সো অ্যাকচুয়ালি হ্যান্ডস মানে কি, এখানটায় কী বোঝানো হয়েছে, হ্যান্ডস মানে অনেকগুলো মানুষকে বোঝানো হয়েছে। মানে যখন কোনো একটা বডি পার্টকে অনেকগুলো মানুষকে বোঝানো হবে, পার্ট দিয়ে যখন অনেকগুলো মানুষকে বোঝানো হবে, সেরকম ফিগার অফ স্পিচকে আমরা বলবো সিনেন্টগি। 8 নম্বর কোশ্চেনে দেখো, ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড দ্য ব্রিথ অফ অ্যাটমস বিং, মানে এখানটায় কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। কাউকে অ্যাড্রেস করা হলে সেই ফিগার অফ স্পিচ গুলোকে আমরা বলবো অ্যাপোস্ট্রফি। 9 নম্বর কোশ্চেনে দেখো, হোয়েন প্রেসিডেন্ট আব্দুল কালাম ডাইডস দ্য হোল টাউন ওয়েন্টস টু হিজ ফিউনারেল, মানে যখন এপিজে আব্দুল কালাম মারা গিয়েছিলেন তখন সমগ্র শহর তার শেষ কাজে গেছিলো। এখানটায় হোল টাউন বোঝানো হয়েছে, মানে সমগ্র যখন বোঝাবে, হোল ফর দ্য পার্ট এই ফিগার অফ স্পিচ হবে। 10 নম্বর কোশ্চেনে দেখো, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, দেখো এখানটায় সুইটস অ্যান্ড সংস, দেখো সুইটেস্ট সংস অ্যান্ড দোজ দ্যাট টেল, এই যে সুইটের সং দুটো শয়ের উচ্চারণ অ্যান্ড 3টে টি, দেখো দোজ দ্যাট অ্যান্ড টেল এই 3টে টি, মানে যখন এরকম সেম লেটার পরপর বসবে বা একটা উচ্চারণ যখন পরপর হবে, সেরকম ফিগার অফ স্পিচকে আমরা বলবো অ্যালিটোরেশন। 2 নম্বর কোশ্চেনে দেখো, দিস ক্লাস ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য লাস্ট ওয়ান, মানে এই ক্লাসটা মোর ইন্টেলিজেন্ট লাস্ট ক্লাসের থেকে। মানে ক্লাস মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে না, স্টুডেন্টকে বোঝাচ্ছে না, হোল ক্লাস মানে সমগ্র ক্লাসটাকে বোঝাচ্ছে। তাহলে এরকম সমগ্র যখন বোঝাবে তখন কি বলে দিয়েছিলাম, সে ফিগার অফ স্পিচকে কী বলা হবে, হোল ফর দ্য পার্ট বলা হবে। লাস্ট কোশ্চেন দেখো, হার্ট মাদার টু আপন হিজ ওকেশন ফেল্ট প্লেজিং অ্যান্ড ডিস্ট্রেস, দেখো প্লেজিং অ্যান্ড ডিস্ট্রেস কিন্তু একে অপরের অপোজিট ওয়ার্ড। যখন এরকম একে অপরের অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসবে, আর আগেরটা বলে দিয়েছিলাম যখন তাদের থিঙ্কিং আলাদা হবে, অ্যান্ড এটা হচ্ছে কি যখন অপোজিট ওয়ার্ড আলাদা হবে সেগুলোকে বলা হবে অক্সিমোরন। আর